আজকে আপনার সাথে আমি দেখাইলাম আজকে আপনারা একটা জিনিস, এই যে দেখা স্নো আমাদের ইউকেতে আজকে অনেক বেশি বেশি স্নো পড়ে কোনো কোনো এলাকায়। তো আমরা যেখানে আছি বর্তমানে এখানে অনেক স্নো পাউডার পড়ে। তো এখন আমরা স্কুল থাকি কলেজ থাকি ফোন আইসে জেনে বাচ্চা ধরে গিয়া আনার লাগি স্কুল ক্লোজ হয়ে যায়। আর এই যে এখানে আর একটা স্কুল আছে একটু ক্লোজ হয়ে গেছে, তো সবাই ছোটো ছোটো বাচ্চা ধরে গিয়া স্কুল থেকে আনিলে এরা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা শোনা ব্লগ। সকলকে তা করে ভালো আসেনি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো হয়েছে। আরও কিছু রইয়া গেছে, কফ কাফ সর্দি কম তো হইব, 3-4 ডেজের ভিতরে কম তো হইব, কারণ আমি হলিডে যাইলাম। তো সবাই দোয়া করবা। আর এই যে আবারও এই 2-3 দিন ধরে অনেক ঠান্ডা পড়ছে, আর আজকে তো স্নো ফাইনালি দিলাইল 2024-এর ফার্স্ট স্নো। আর আপনারা কি তা করা খেয়ে কইতা কি দেখরা। আজকে ফেব্রুয়ারির 8 তারিখ, স্নো পড়ে 2024। তো আপনারা কোন দেশ থেকে দেখরা, আপনারা দেশের ঠান্ডা নিয়ে স্নো পড়ে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাইবা। এখন আমি কাজও যাইতাম হইব 11:30 বাজে। আমারও কাজ থাকি ফোন আইছে যে পিক আপ করতাম। তো আমি আসলে স্কুল রান করি, স্কুলের একটা জব, কিডসরে স্কুলে আনানো আঁকি। তো এখন এই যে ওয়েদার, এটা ওয়েদারে তো ড্রাইভিং করা সম্ভব না, তো আমার গাড়ি আর সবাই যেটাই আমি সেটা কাজ করি, আমি স্কুলের একটা জব করি। আর আমার লাগে দোয়া করবা যে সুস্থ থাকতাম যাওয়ার আগ পর্যন্ত, হলিডে যাওয়ার আগ পর্যন্ত। স্নো আমার গাড়ি তো দিতে ইয়াম হয়ে গেছে, এই যে দেখো। আর গাড়ির চাকি নকল ঘুরের সেই খড়ের গাড়ির চাকি ঘুরতেও চান না, এত স্নো দের। আল্লাহ, আমরা গাড়ি লইয়া তো আঁকটি গেছি। এখন আমরা লেফট রাইটও তো কেতার গাড়ি একটা লেফট রাইট খালি চক্কর দিলাম, উনকা গাড়ি আসলে আমরা সামনে দিয়ে টানতে পারলাম না। চিন্তারে স্কুল থেকে আনা বড় টাফ হয়ে যায় স্নোর মাঝে। আর কালকে তাকে ওয়ার্নিং দেয় আজকে বেশি স্নো পড়বো, তাহলে তো আসলে রাতকে স্কুল ক্লোজর ইমেল দিতে আসিল না নেতারা। এটা পুরা ব্রিটিশ কান্ট্রি তো, সকাল বিকাল স্নোর মাঝে কামো যাইতাম। আর এবার দিয়ে আমার ড্রাইভারে আমার মানুষের ফেসবুকে মেসেজ করা স্নো করলা দেখতে বারো ইয়া যাইও না। ইয়া আল্লাহ, গাড়ির ভিতরে মাই দিছে রে। কাজ কাম রে ভাই বই নাই নহল আছে, বুঝছো নি? কাজ কাম যদি তাকে তো স্নো মেঘ তুফান কোনটাই কাজে হইতো নাই, পড়া লাগবো, বুঝছো নি? বাচ্চা তোর গ্যাস স্কুল থেকে আনা লাগে এই স্নোর মাঝে। তো একটু তো আর একটা কাজ নাই, এটা সবচেয়ে বড় কাজ। তো কাজটা অলমোস্ট ডান, শেষ হয়ে গেছে। এখন পুরা 3-4 ঘন্টা লাগছে স্নোর মাঝে। এখন করো যে এরম গিয়ে কিছু রান্না বান্না বাকি আছে। তো স্নোয় কিন্তু আমরা
অনেক অনেক টাইম লাগছে, যেখানেও আমরা 1 ঘন্টা লাগে এখানে আমরা 3.5 আওয়ারের মতন লাগছে। তো এখন গড়ো আইছি 3:30 হয়ে গেছে। আসার পরে এই যে ঠান্ডার মাঝে আর ভালো লাগে না কোনো ধরনের খাড়ি খাইতাম, এখন কয়টা কাচকি মাছের শুটকি বা করছি একটু ভর্তা করবো। তো আমার চ্যানেলে আরও অনেক ভর্তা আছে, আপনারা গিয়ে দেখেই বা আমার প্লেলিস্টটা গিয়ে দেখেই বা আশা করি ভালো লাগবো। অনেক অনেক ভিউ হয়েছিল, বাক্কা বড় একটা কেতা ভিউ হয়েছে আর কি আমার চ্যানেলও, এই খাসকি মাছের শুটকি ভর্তা। তো দেখি এই ভর্তাটা আজকে কতটুকু ভিউ হয় আর আপনারা কতটুকু ভালো লাগে। আজকে একটু ডিফারেন্ট ওয়ে কইরা দেখাইমু, বা স্বাদ কিন্তু সমানই থাকবো, বাট খোড়াটা যে প্রসেসিং, এই প্রসেসিংটা কিন্তু আমি ডিফারেন্ট দেখাইমু। তো এখন আমি এগুলারে ভালো করে দইয়া একটু পানি যাইরা তারপরে আমি নেক্সট স্টেপ আপনার সাথে শেয়ার করব। বাংলাদেশি খাসকি মাছের শুটকি আমার আব্বার হাতের দোয়া। তো আরও কয়েকদিন খাইতাম পারমু, আরও কিছু রইয়া গেছে। আর তো কোনো দিন দেশও গেলে আমার আব্বার হাতর তো আর কোনো, আমার আব্বার হাতের সোয়া তো আর কোনটোই পাইতাম নাই। দোয়া করবা আমার আব্বার লাগি বেশি বেশি করি, আর আমরার লাগিও দোয়া করবা, আমার আম্মার লাগিও দোয়া করবা আপনারা। তো এই যে শুটকি এগুলা দেখলাম কই কোনো পোকামাকড় আসেনি। আমরা ইউকেতে তো আসলে শুটকি আনার পরে কোনো ধরনের পোকা এগুলা হয় না, বাংলাদেশে তো কয়েকদিন পরে পরে ড্রাই করা লাগে, দেখা লাগে, বাসা লাগে। তারপরেও আমি একটু জাইরা নিছি, একটু দাস্তর মতন আছিল গুঁড়া, এগুলো ফালাইছি, এরপরে একটা একটা করে বাইসেও নিছি, যে কোনো ধরনের যে খেসকি মাছের মাঝে তো শামুকও থাকে ছোটো ছোটো, এরপরে ফাত্তরওলা থাকে। তো ওগুলা ভালো করে আপনারা দেখবা, বাছবা আর পরে দইবা। তো চলো আমি এখন কুইগুলা কিন্তু বাছি লাইছি, দইয়া আপনার সাথে নেক্সট স্টেপ দেখাইলাম। তো এই যে দেখো পানি উনি জারাইয়া দই ইয়া, এখন আমি এটা ফানোর মাঝে একটু কুলা দিয়া নিলাম। তো কুলাটা ভালো করে করবা যাতে একটু ক্রাঞ্চি হইতো, মসমসো হইতো, এইভাবে করবা। সুন্দর করে দইছি, এটার মাঝে তো লবণও থাকে, ভালো করে গরম পানি দিয়া দই দিবা। কয়টা শুকনা মরিচ দিমু, এই যে দেখো এটার মাঝে কিন্তু জাল নাই, আমি কাঁচা মরিচও অ্যাড করবো। এগুলা আস্তে আস্তে বাজিয়া নেই, মশা ক্রাঞ্চি করে নেই, তারপরে অন্য স্টপও যাইমু। আর ক্যামেরাটা অফ করিয়া আমি কিছু পেঁয়াজ, বাঁকা পাতা আর রসুন ওগুলা বানিয়ে নেই। আগুনটা একটু কমাই লেছি, মিডিয়াম আঁচে রয়েছে। তো এই যে দেখো কাচকি মাছগুলা একদম ক্রাঞ্চি হয়ে গেছে। তো একবারে তো গরম হইয়া গেছে, এখন আমি লামাই লেমু, লামাইয়া একটু ঠান্ডা হওয়ার পরে পুরা ঠিক ক্রাঞ্চি হইব। তারপরে এগুলা নেক্সট স্টেপ দেখাই আপনারা। এইভাবে একটু নাড়াচাড়া করবা ক্যালেন্ডারের মাঝে লইয়া। তো যেগুলা জ্বলছে শুটকি, এই তো দেখো বাড়াই গেল। তো শুটকি করার মাঝে ভর্তার মাঝে কিন্তু আর কালার দেখা যাইতো না, এগুলা ঠান্ডা হোক। এই পানার মাঝে আরও একটু কাজ রইয়া গেছে। আমি অল্প করিয়া মাস্টার্ড অয়েল কিছু দিছি, 1 টেবিল স্পুনের মতন আর কি মাস্টার্ড অয়েল দিছি। কাঁচামরিচ আর রসুন সাইডে দিয়ে, হাফ পেঁয়াজ, এই সমান খাসকি মাছের ভর্তা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা অ্যাড করবো। ইভেন আমার পিন কমেন্টের মাঝে আমি পিন মাইরে রাখবো, আপনারা গিয়া দেখেইবা। এটা কিন্তু একদম অবিকল বাংলাদেশি স্টাইলের মতন আমি ভর্তা বানাইছিলাম। আর আজকে আসলে শরীরটা বেশ ভালো না, আমরা ইংল্যান্ডও তো অনেক স্নো পড়ে, ফেব্রুয়ারির 8 তারিখ, আর অনেক অনেক ঠান্ডা। লাস্ট 1 উইক আছিল একটু গরম, এখন দেখা যায় আবারও ঠান্ডা দিলাইছে। আর ওই যে ঠান্ডায় তাপ সর্দি কফ এগুলা কেউ সারেরও না। আমি তো 2 সপ্তাহের উপরে হয়ে গেছে আমার তাপ সর্দি কফ। তাপ সর্দি আসলে 2 দিনে কমে গেছে, বাট কফ হইয়া ইনফেকশন হয়ে গেছে। ওকে, তো আমি এগুলা একটু গোল্ডেন ব্রাউন করছি, এখন আমি একটা থেকে নামাই নিলাম।
এই যে দেখো একটা হামান দস্তা এইটার মাঝে আমি এই শুটকিগুলা একটু গুটিয়ে নিমু চাইলে আপনারা ব্লেন্ডার ইউজ করতে পারবা চাইলে আপনারা ওই যে শিলফাটা ইউজ করতে পারবা মাঝে একটু এই যে দেখো কা এখন ওগুলার আমি একটু ক্রাশ করে নিব মাশাআল্লাহ এই ভর্তাটা কিন্তু খাইতে খুবই স্বাদ আপনারা কইরা খাইবা ট্রাস্ট মি গাইজ যে মজাও হয় এই যে একটু আস্ত রয়েছে কিছু আর কিছু কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে তো আমি আর বেশি গুড়তাম না ওকে আমি এটার মাঝে লই লিমু আদু ভাঙ্গা কইরা লইছি এখন আরো কিছু স্টেপ বাকি রয়েছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলো রয়েছে আমি অল্প কইরা বাহরো পাতারে একটু ফ্রাই কইরা নিছি ওই যে খালা খালা কিছু দেখরা এটা কিন্তু যে আমরা বাংলাদেশি বাহরো পাতাগুলা ফলিয়া দিছিলাম তো কিছু গ্রিন হওয়ার লাগে এখন এখানে মাঝে কাঁচা পেঁয়াজ দিব মিডিয়াম সাইজর একটা পেঁয়াজর হাফ আমি দিলাম খাসা আর হাফ তো আমি একটু ফ্রাই করে নিছিলাম এখন এই পেঁয়াজটার আর একটু বাইঙ্গা নিম আমি অলরেডি কিন্তু মিহি কইরা কাটিয়া নিছি এখনো লবণ দিছি না ইনশাল্লাহ এখন দিলাই আমি লবণ মাখানির মাঝে এখন আদ দিয়া একটু হাতের একটা কাজ লেগে গেছে এই যে এখানে দিলাইলাম এই যে দেখো কা বাহরো পাতা এখন একদম অল্প করে আমি লবণ দিমু যদি দরকার লাগে পরে দিমু আর কি এই যে দেখো কা এখন ভালো করে মাখাই লিমু ওয়াও এই যে মাস্টার্ড অয়েল দিয়ে বিরান করছি পেঁয়াজগুলা এত মজার একটা গেরান দেখতে পারানি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এখন একটু টেস্ট কইরা দেখি জাল আর লবণ কতটুকু বিসমিল্লাহ আর একটু লবণ দিতাম হইব আমি এমনি খাইলিমু বাচ্চারা এখন খাইমু আমার আপুই আরো যত কারি দিয়া ফাটাইছেন এই যে গেল এই 3 কন্টেনারে আমার আপুই কারি দিয়া ফাটাইছে এখানে শুটকির কারিও আছে হোল মাছর খাখরি আছে চিকেন বুনা কারি আছে বিসি দিয়া হোল মাছ দিয়া খাখরি বানাইছেন আমার আব্বার ফেভারিট একটা কারি এখানে মাঝে আছে এগুলা দিয়া খাইমু সাথে লেবু দিছেন অলরেডি হাজবেন্ডরে দিলাইছি এখন আমি খাইমু এই যে দেখো কা অনেক মজার ডিফারেন্ট স্টাইলে খাচকি মাছর শুটকির ভর্তা আশা করি আপনারা কাছে ভালো লাগছে এই ভর্তাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না আর কে কোন দেশ থেকে দেখলে অবশ্যই কমেন্ট করবা আর এইটা তাকি আর একটু ডিফারেন্ট স্টাইলে আমি আর একটা ভর্তা খাচকি মাছর শুটকি দিয়া করছিলাম অবশ্যই আপনারা পিন কমেন্টে গিয়া ফাইবার লিঙ্ক আর ডেসক্রিপশন বক্সের মাঝে লিঙ্কটা আছে ইনশাল্লাহ গিয়া দেখে আইতে পারবা এই রেসিপিটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল আমার চ্যানেলের মাঝে মাশাআল্লাহ সবাই সুন্দর করিয়া কমেন্ট করবা কিলান হয়েছে আর আজকে আমি আসলে একটু অসুস্থ লাইক কফ ইনফেকশনের মতন হয়ে গেছে আসলে কফ বেশি মুখের টেস্ট গেছে কি
অনেকজনে অনেক ধরনের কমেন্ট করেন যে ভাইরাস হয়ে গেছে, করোনা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আসলে তার তো আমরা ছোটবেলায় শুনে আইছি যে থাপ, সর্দি, কফ এগুলা সবাই রয়। তো হঠাৎ করে যে করোনা আইলো, আসলে এটা বিশ্বাস করার মতো নাই, আর কোনটা করার মতো নাই। তো নান্দা বিন্দা কমেন্ট অনেকজনে করা ফেসবুকও। তো এগুলা কি আসলে আমি দূরই তাহরাম, এগুলার উত্তরও দিলাম না ইনশাল্লাহ। আর দিমু আস্তে আস্তে একটু সুস্থ হই। তো আমার এই বর্তাটা কিলার লাগছে অবশ্যই কমেন্ট করবা। এখন খাইলাই চলুকা। তো এই যে দেখো বড় একটা পিস লেবু লইছি, ভাত লইলাম। এখন শুটকি কিছু লই গিয়া টেবুলো মজা কইরা গিয়া খাইম। ভাত কমাইয়া লইবা, বর্তা, শাক, সবজি, এরপরে ওই যে ডাইল বেশ কইরা খাইবা আমার মতো। এখন কিছু ড্রিঙ্ক, ক্যানবেরি জুস, এটা কিন্তু খুবই বালা ফ্লুর মাঝে খাইতে। এরপরে থাপ সর্দি কফ হইলে এই ড্রিঙ্কটা খাইবা। যে অনেক ধরনের ইনফেকশন হয় এগুলা তাকে বিরত থাকবা, অনেক ধরনের যে ইনফেকশন হয় এগুলা তাকে দূরত থাকবা এই এই ড্রিঙ্কটা খাইলে। ইউরিন ইনফেকশন যারা যারা আছে ওগুলা খাইবা, যে কোনো ব্র্যান্ডর, আমি আজদার ব্র্যান্ডর আনছি, আপনারা যে কোনো ব্র্যান্ডর খাইবা। ক্যানবেরি জুস অথবা টমেটো জুস সবচেয়ে বালা এই ড্রিঙ্কগুলা। আমি টেবুলে যাই। বিসমিল্লাহ। গরমা গরম ভাতের লগে এগুলা খাইবা। একদম পারফেক্ট। আশা করি ভালো লাগছে। এখন আমি খাইলাই। ভালো থাকুক, দেখো নেক্সট কোনো বর্তার রেসিপিতে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।